নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। তা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আজকে ভিডিও করতে চলেছি। যে আমরা যে বিদেশি জবা কিনি, অর্থাৎ ট্রপিক্যাল জবা কিনি, সেটা আমেরিকান, অস্ট্রেলিয়ান, তাইওয়ান, ফ্রেঞ্চ পলিনেশিয়া, যেই অরিজিনারি হোক না কেন, ম্যাক্সিমাম লোকের অভিযোগ যে কিনে আনার পর গাছ মরে যাচ্ছে, গাছ সার্ভাইভ করছে না, বিশেষ করে গরমকালে এবং বর্ষাকালে। শীতকালেও মরছে, কিন্তু তার রেটটা অনেক কম। তা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তা পাশাপাশি বলে রাখি, ভাববেন যে এটাও একটা দেশি জবা না। দেশি জবা ঠিকই, কিন্তু এখানে আমার কলম করা আছে। এখানে এই দেখুন, কলম করা একটা বিদেশি জবার ডাল, আর এখানে আর একটা কলম করা বিদেশি জবার ডাল। এইটা খুব সম্ভবত লাভ স্টোরি আর মরিয়া ফেয়ারি গিফট আছে। আমি তো অবশ্যই শিওর নই, করেছিলাম অনেক দিন আগে, কলম ভুলেও গেছি, ফুল না ফুটলে বোঝা যাবে না। এবং আরও একটা আদিদেব করেছি, সেটা একটা লাল থোকা জবাই রয়েছে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি, যে একটা বিদেশি জবা কিনে আনার পর বেশিরভাগ ক্ষেত্রে মরে যায় কেন। প্রথম কারণ আমি বলবো যে আমরা একটা বিদেশি জবা যখন কিনে আনছি, একটা ওয়েদার থেকে আর একটা অন্য ওয়েদারে আসছে। সুতরাং এই ওয়েদারের হেরফেরের জন্য কিন্তু একটা গাছ প্রচণ্ড স্ট্রেসের মধ্যে পড়ে। প্রথম কারণ স্ট্রেসের মধ্যে পড়ে, কিন্তু তার মানে যে গাছ মরে যাবে তা না, কিন্তু একটা কারণ বলে রাখলাম যে গাছে কিন্তু স্ট্রেসের মধ্যে পড়ে। সেকেন্ড হচ্ছে, আমরা আগে থেকে মাটি তৈরি করে রাখি না। আমরা এক মাস আগে, আমি যদি আজকে গাছ কিনবো, তাহলে আমার এক মাস আগে মাটি তৈরি করে রাখতে হবে। আমরা মাটিটা তৈরি করছি কবে? গাছ আনার 2-3 দিন আগে, বা ইনস্ট্যান্ট মাটিতে বসিয়ে দিচ্ছি। তার জন্য কি হচ্ছে, যে ফার্টিলাইজারগুলো মাটিতে দিচ্ছি সেগুলো ডিকম্পোজ হচ্ছে না, মাটিতে একটা হিট জেনারেট হচ্ছে, তার জন্য শিকড় জ্বলে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওভার ওয়াটারিং অ্যান্ড আন্ডার ওয়াটারিং। ট্রপিক্যাল জবাতে ওভার ওয়াটারিং করা যাবে না, আন্ডার ওয়াটারিং করা যাবে না। করলে কিন্তু গাছ আস্তে আস্তে ডাইব্যাক হয়ে মারা যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, গাছ যদি সরাসরি গরমকালে সূর্যালোকে রেখে দিই, সরাসরি একদম, কোনো গ্রিন নেট নেই, কোনো পলিথিন নেই, বা কোনো সুতির চাদর দিয়ে আমি কোনো শেড তৈরি করলাম না, বা কোনো বড় গাছের তলায় রাখলাম না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্য কে কী বলছে আমি জানি না, অন্যদের কথা শুনে কিন্তু আমি যখন প্রথম ট্রপিক্যাল জবা এই দুনিয়াতে আসি, একজন বড় ট্রপিক্যাল জবা বাগানি আছেন, তার নামটা আমি করছি না, তার বক্তব্য হচ্ছে যে গাছ একদম সরাসরি সূর্যালোকে গরমের সময় এবং বর্ষাকালে সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখতে হয়। ওই করলে কিন্তু গাছ শেষ, আগে থেকে বলে দিচ্ছি। বর্ষাকালে অবশ্যই সাদা পলিথিন যেগুলো আছে, সেই সাদা পলিথিন দিয়ে শেড দিন। আর গরমকালে গ্রিন নেট, যদি গ্রিন নেট কিনতে না পারেন, গ্রিন নেট অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনাদের বাড়িতে সুতির চাদর, সুতির শাড়ি আছে, সেই সুতির কাপড় দিয়ে শেড দিন। ট্রপিক্যাল জবা কখনো গরমকালে ডিরেক্ট সানলাইট, বর্ষাকালে ডিরেক্ট বৃষ্টির জলের মধ্যে রাখা যাবে না। বর্ষার জলে ছাট আসলো, সেটা অন্য ব্যাপার। শীতকালে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে, কোনো প্রবলেম নেই। তখন যদি 5 ঘন্টা 6 ঘন্টা ডিরেক্ট সানলাইট পায়, 7 ঘন্টা, খুব ভালো গাছের জন্য। এরপর হচ্ছে আর কী কারণে মরে, আমরা গাছটাকে আনলাম, ধরুন মাটি তৈরি করা আছে, 1 মাস আগে গাছ বসালাম, তারপর অতিরিক্ত পরিচর্যার জন্য আমাদের কিন্তু গাছ মরে যায়। আজ এই খাবার দিচ্ছি, কাল ওই পেস্টিসাইড, পরশু ওই ফাঙ্গিসাইড, বা অতিরিক্ত কেমিক্যাল ওভারডোজ করে দিচ্ছি, তাহলে কিন্তু গাছ মরে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আমি আজকে গাছ আনলাম, গাছের কন্ডিশন বুঝে বা না বুঝে আমি গাছটাকে রিপোর্ট করে দিলাম, আজকেই করে দিলাম। এটা একজন জবা বাগানির মত হচ্ছে, গাছ এনে ফেলে রাখতে নেই, সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন না, অন্তত 3-4টে দিন দেখুন, 3-4টে দিন রাখুন, আপনার ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াতে দিন, তারপরে রিপোর্ট করবেন। এরকম ভুলভাল বক্তব্য চারিদিক থেকে অনেক আসে। আমার কথাও শুনতে হবে তার কোনো মানে নেই। আমার কথা শুনে একটা কাজ করুন, তারপরে বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। আর সব থেকে যে শেষ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে রুট স্টক। এই রুট স্টক খারাপ হওয়ার জন্য কিন্তু আপনি যত যাই চেষ্টা করুন, যত আগে মাটি তৈরি করুন, যতই ওভার ওয়াটারিং, আন্ডার ওয়াটারিং কন্ট্রোল করুন, যতই শেডে রাখুন, গাছ কিন্তু বাঁচার চান্স খুব কম, রুট স্টক যদি খারাপ হয়। আর এই খারাপ রুট স্টকের একটা খারাপ রুট স্টকটাকে একটা হাতিয়ার বানিয়ে নিয়ে কিছু না, পার্টিকুলার একজন সেলার বা রিসেলার যাই বলুন, এরকম অনেক গাছ বিক্রি করছে, এবং তার থেকে গাছ নিয়ে কিন্তু অনেকের গাছ মরেছে।
তারা কিন্তু আমার কাছে সেটা স্বীকার করেছে যে অনেকের গাছ মরেছে, এবং সেজন্য বলছি রুট স্টকের ব্যাপারে খেয়াল রাখুন, রুট স্টক চেক করে গাছ কিনুন। এবার আপনারা বলবেন যে রুট স্টক কীভাবে চেক করব, আমার চ্যানেলে যান, আমার চ্যানেলে রুট স্টক কীভাবে চিনবেন সেই ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিও দেখে আপনারা রুট স্টক চেনার মতো যে জ্ঞান অর্জন সেটা আপনারা করতে পারবেন, সেইভাবে আপনারা গাছ সিলেক্ট করে কিনবেন। এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনাদের ট্রপিক্যাল জবা কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, এই বর্ষা আসছে, বর্ষার জলে যেন অতিরিক্তভাবে গাছ না ভেজে এটা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু অতিরিক্ত ভালো রুট স্টকের গাছও ড্যামেজ হয়ে মারা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, এবং যারা যারা ট্রপিক্যাল জবার বাগান করেন তারা এই ভিডিওটা একটু চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে আরও অনেক দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখতে পায় এবং তাদের উপকারে আসে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।